এটা হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যানের কয়েল, আর স্ট্যান্ড ফ্যানের কয়েলটা আমি বাইন্ডিং করেছি, আর স্ট্যান্ড কয়েলটা বাইন্ডিং করেছি। বাইরের কয়েলটা আছে, বাইরের কয়েলটা হবে রানিং কয়েল, আর ভিতরের কয়েলটা হবে স্টার্টিং কয়েল। ভিতরের কয়েলটা হবে স্টার্টিং কয়েল, এটা মনে রাখবে। তাহলে এর প্রতিটা কয়েলের টান আমি বলে দেব। এটা টান প্লাস পিচ বলবো। এর পিচ থাকবে 1 থেকে 4, 1 থেকে 4 হবে 2 রাউন্ড, আর 1 থেকে 6 হবে 3 রাউন্ড। যেই পাকে রাউন্ডটা দেবে সেই পাকে রাউন্ড হবে। অবশ্যই আমি আগের ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নেবে সেই ভিডিওগুলো, আর কয়েল বাঁধার ভিডিও দিয়েছি, অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। আর এখানে দেখবে যে 6টা তার বের করেছি, আমি কিন্তু 6টা তার বের করেছি। অনেকজন দেখবে যে 5টা তার বের করে, আমি কিন্তু 6টা তার বের করেছি। কারণ আছে 6টা তার বের করার, একটু সুবিধা হয় বের করতে গিয়ে। এই যে 2টো বের করেছি স্টার্টিং কয়েল, আর 2টো হচ্ছে রানিং কয়েল, আর এই 2টো আছে রেজিস্ট্যান্ট কয়েল। আমি আলাদা করে করেছি, রেজিস্ট্যান্ট কয়েলটা আলাদা করে করেছি, এই জন্য 6টা তার বেরিয়েছে। আর এই 2টো তার চলে যাবে কমনে। কমন আমি কিন্তু এখান থেকে বের করতে পারবো, এখান থেকে কমন বের করতে পারবো। যখনই কমন বেরিয়ে যাবে 2টো তার থেকে, এই 2টো ফেলে দেবো, আমি রেজিস্ট্যান্ট কয়েলে ফেলে দেবো। তাহলে বুঝতে পারবো যে কয়েলটা মানে কম বেশি করা যাবে। আর এইভাবে কয়েল করবে, অবশ্যই কয়েল ভালো হবে। অনেকজনে 5টা কয়েল বের করে, অনেক সময় দেখবে যে শেষের দিকে অনেক সময় ফ্যানটা হিট হয়ে গেলে দেখবে যে খারাপ হয়ে যায়। কোম্পানি কিন্তু নতুন নতুন ফ্যানগুলোও কিন্তু খারাপ হয়ে যায়। এইভাবে বাঁধবে, কয়েলটা অনেক দিন লাস্টিং করে, আমি দেখেছি টেস্ট করে। তোমরা অবশ্যই বাঁধবে কয়েলটা। আর অবশ্যই ধন্যবাদ, এই কয়েলটা বাঁধবে, তাহলে বুঝতে পারবে।